হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু ইউ অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের দিনটা একটু অন্যভাবেই শুরু হয়েছিল, আমরা খুবই আনন্দে আছি। কিন্তু আজকের দিনটাতে ফার্স্টেই কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপর আমরা পাঞ্জাবি পরে আবার বেরিয়ে পড়েছিলাম। কারণ দিনটা ছিল, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে হচ্ছে কাকু কাকিমার অ্যানিভার্সারি। বেরিয়ে পড়লাম ছুটির দুপুরে, 1 মে, তাই রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আমরা গেছিলাম বালিগঞ্জে। বালিগঞ্জের কোথায় গেছিলাম? বালিগঞ্জে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম বালিগঞ্জের বাবু কালচারে। বাবু কালচার তো অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো, যদিও আমার এটা ফার্স্ট টাইম ছিল। কাকু কাকিমা তো গিয়ে খুব ভালো লেগেছে। আর আমাদের যেহেতু কিছু প্ল্যানিং ছিল, আর এই গরমের মধ্যে আমরা সাধারণত সবসময় চেষ্টা করি যে বাড়িতেই কিছু রান্নাবান্না করার বা একসাথে খাওয়া দাওয়া করার, কিন্তু এইবার একদম পারলাম না, কারণ এত গরম। ফার্স্টে যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসে কাকু তো খুবই এক্সাইটেড, কাকিমাও পাশ থেকে বলছে যে খুবই ভালো হয়েছে। আমরা সবাই একটু গলা ভিজিয়ে নিলাম। তারপরেই চলে এলো হচ্ছে আমাদের লাঞ্চের সব জিনিসপত্র, আর কিছু হচ্ছে যেগুলো আমাদের বিবাহবার্ষিকের জন্য ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। সেখানে মালা ছিল, হচ্ছে মুকুট আর টোপর, এইগুলো ছিল। এই সবগুলো বলা বলি করছিলাম যে এগুলো পড়তে হবে, আর সেগুলো শুনে কাউ খুব লজ্জা পেয়ে মাথা নিচু করে দিয়েছিল। আর এই দেখো, এই যে আমাদের চলেও এসছে আমাদের হচ্ছে খাবার দাবার, যেইগুলো দেখে কাকু তো হচ্ছে হাই হাই করছিল, যদিও আমি এখানে সেইগুলো দিইনি। কাকু খুব চেঁচামেচি করছিলো, কারণ কাকু একদম খেতে পারে না, কাকিমাও খেতে পারে না। শুধু এই হিসেবে তাদের কাছে এইগুলো খুব বেশি। আর কেনই বা আমরা এতগুলো করেছি, এগুলো দরকার কী ছিল, এই সব নিয়ে তার যেমন হয় আর কি মা বাবারা, তাই এইসব তাদের হাসিটা বলে দিচ্ছিলো যে তাদের মনে কতটা আনন্দ ছিল। আর আমাদের একটা কোইন্সিডেন্স হয়েছিল যে আমাদের পাশে যারা ছিল তাদের আবার 18 বছর, আর কাকু কাকিমার 35 বছর। এটা দিয়েও বেশ আমাদের একসাথে সেলিব্রেশনটা খুব ভালোই হয়েছিল। আমি ওনাদের খুব ভালো যে ওদের সব অ্যারেঞ্জমেন্ট ছিল, যে ওইখানে প্রদীপ, তারপরে চন্দন, তারপরে হচ্ছে ওরা একটা ক্ষীর দিয়েছিল, যেটা খুব শুভ, যেটা আমরা বাঙালিরা খুব শুভ মানি। দেখো কাণ্ড, এতক্ষণ চেঁচামেচি করছিল কিন্তু এখন নিজেরাই হাততালি দিচ্ছে। এইটার জন্যই হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া, কারণ সবসময় তো বাড়িতে এবং ঘরে দেখবে আমরা সবাই রান্না বান্না করে খাই, এই জিনিসটা আলাদা পাওয়া। আর এইভাবে হচ্ছে তারা খাওয়া দাওয়া করছিল। এবার তো খাওয়া যেটা হয়, বাঙালিরা বাঙালি জিনিস পেলে হচ্ছে ফট করে খাওয়া দাওয়া করতে থাকে। আমার তো ভেটকি মাছটা খুব ভালো লেগেছে, যদিও আমি পাতুরি খেতে খুব ভালোবাসি। তারপরে দারুণ করে কবজি ডুবিয়ে মিষ্টি পান খেয়ে এবার বাড়ি ফেরার পালা। সেই মনে হচ্ছিলো যেন সেই পুরোনো দিনে ফিরে গেছি আমরা, কারণ ওদের ওই অ্যাম্বিয়েন্সটা ওরকম ছিল, আর পাশে হচ্ছে সুন্দর একটা টিউন বেজেছে, আর এত খাওয়ার ছিল। তাতে তো আমরা এই যে পুরো হচ্ছে প্যাকিং করে ফিরতে হয়েছে, কারণ আমরা খেয়ে শেষ করতে পারি না আমাদের। এবার আমরা বাড়ি ফিরি, আর তোমরা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।